আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাচ্ছি, যেগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে অথবা চোখ কপালে উঠে যাবে। চিন্তা করা যায়, বাংলাদেশ পৃথিবীর বুকে বাংলাদেশেই একমাত্র দেশ যেখানে 80% শিক্ষিত মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। আপনি আমরা যারা দেশ নিয়ে, দেশের উন্নতি নিয়ে কথা বলতেছি, হাউ ইজ ইট পসিবল? যেখানে 80% মানুষ, শিক্ষিত মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, সেখানে আপনি দেশ নিয়ে চিন্তা বা গবেষণা করে কী লাভ? শুধু এখানেই নয়, শুধু এখানে নয়, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমার চোখের দেখা অনার্স পাস মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, সেই অনার্স পাস মানুষের বস, সে যার আন্ডারে কাজ করে, সেই বস মাত্র 8 পাস। ওই 8 পাস স্টাফের যে অ্যাসিস্ট্যান্ট, সে একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে, ওই অ্যাসিস্ট্যান্ট হলো অনার্স পাস। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয়, বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় 10,000 ওয়াজ হয়। চিন্তা করা যায়, বাংলাদেশে গড়ে প্রায় 10,000 ওয়াজ হয় প্রতিদিন। এই ওয়াজগুলো কে করে? ছোট বক্তা থেকে শুরু করে বড় বক্তা। বড় বলতে আমি এখানে বোঝাচ্ছি মিজানুর রহমান আজহারি, তারপরে আমির হামজা সাহেব, এরকম অনেক বক্তা আছে। আমার সাথে আপনিও একমত হবেন, এই সমস্ত বক্তারা আছে, এরা যে বড় ধরনের ওয়াজ করে, লাখ লাখ মানুষ এখানে ভিড় করে, এই লাখো মানুষের ভিতরে আপনি একজন খুঁজে পাবেন না যে ব্যক্তিটা ওয়াজ শুনে বাসায় গিয়ে তার পরের দিন থেকে নামাজ পড়ে। কিন্তু এই সমস্ত বক্তারাই তাবলিগ, মানুষ যে তাবলিগ করে, তাবলিগ করতে না করে। কিন্তু আমরা গ্রামে গঞ্জে এবং কি শহরে খেয়াল করে দেখেছি যে যারা তাবলিগে যায়, এখানে এমন একটা বিষয় আছে, 3 চিল্লা, 2 চিল্লা, 1 চিল্লা। যদি কোনো ব্যক্তি চিল্লা থেকে একবার ঘুরে আসে, আমরা দেখেছি ওই ব্যক্তি যদি ইয়াং হয় অথবা যদি বয়স্ক বুড়ো মানুষ হয়, যাই হোক না কেন, সে আর নামাজ ছাড়ে না মৃত্যু আগ দিন পর্যন্ত। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এরকম, যাদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ যায়, তাদের ওয়াজ শুনে কিন্তু কেউ নামাজই হয় না। অপরদিকে ওই বড় বড় মাওলানাগুলো যখন তাবলিগ করতে না করে, অথচ তাবলিগে যে ব্যক্তি যায় সে তার চরিত্র ভালো করে এবং সে নিয়মিত একজন নামাজি হয়ে যায়। আরেকটা বিষয়, বাংলাদেশে ইন্টারেস্টিং যতগুলো বিষয় আছে তার মধ্যে একটা বিষয় হলো ঢাকা শহরের এমন কিছু কিছু রোড আছে, সব রোডের কথা বলবো না, কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা রোডের কথা বললেও বলা যায় যে অফিস টাইমে, অফিস চলার সময় এবং কি অফিস শুরু হওয়ার সময় এবং কি অফিস শেষে বাংলাদেশের শহরগুলোতে গাড়িগুলোর গড় গতি হলো 5 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। কিন্তু বিজ্ঞান বলতেছে একজন মানুষ, স্বাভাবিক মানুষ যদি, সুস্থ মানুষ যদি ভালো মতো হাঁটে, তাহলে সে ঘন্টায় 5.5 কিলোমিটার যেতে পারবে। অর্থাৎ শহরে একটা গাড়িতে আপনি যেখানে যাবেন, গাড়িতে না উঠে যদি আপনি পায়ে হাঁটে যান, গাড়ির থেকে আপনার পায়ের গতি বেশি থাকবে। অবশ্যই এটা আপনাকে খেয়াল করতে হবে অফিস শুরুর সময় এবং শেষের সময়। আরেকটা কথা, বাংলাদেশেই একমাত্র মুসলিম রাষ্ট্র বা মুসলিম দেশ যেখানে একজন নারী নাগাতার এক টানা 17 বছর বাংলাদেশকে শাসন করেছে। ভাবা যায়? আচ্ছা, যাই হোক, এবার আরেকটা মজার বিষয়, এটা একটু ফানি টাইপের। বাংলাদেশে 17 কোটি মানুষ বাস করে। 17 কোটি মানুষের মোবাইল মানি অ্যাকাউন্ট আছে 23 কোটি, অর্থাৎ একজন মানুষের মোবাইল মানি অ্যাকাউন্ট দুইটারও বেশি অ্যাকাউন্ট আছে। মানে মানি না থাক, মানি অ্যাকাউন্ট আছে আমাদের। তো চাইলে এরকম বাংলাদেশ সম্পর্কে আরও অসংখ্য এবং কি মজাদায়ক অজানা তথ্য নিয়ে ক্যামেরার সামনে আসা যায়, আপনাদেরকে আমি জানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার আগে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা কমেন্ট করবেন,
তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, এতে আমি ইন্সপায়ার হব। আশা করি অবশ্যই আপনারা আমার পেজটাকে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।